রাজ্যের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ফের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে নিশানা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বৃহস্পতিবার সিপিআইএম এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত গণবিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রশ্ন তোলেন, স্পেস টেকনোলজি কোথায় গেল, কেন রাস্তার এই দুর্দশা। তিনি অভিযোগ করেন, রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ হচ্ছে। নামমাত্র টেন্ডারিং হলেও কাজ শাসক দলের ঘনিষ্ঠদের হাতে যাচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। খোয়াইয়ের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাস্তা কবে ঠিক হবে, কবে আমরা গাড়ি ঘোড়া মোটরসাইকেল নিয়ে এই রাস্তার উপরে সেখানে নিরাপদে চলাফেরা করতে পারবো। মানিক সাহা উত্তর দিয়েছেন, ত্রিপুরার যে প্রচন্ড বৃষ্টি হয়, মাটি নরম, এই কারণে রাস্তা টিকে না। তিনি তো ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, এটা তো সাধারণ বিজ্ঞানের ছাত্র হওয়ার প্রয়োজন নেই। বলছেন অতিবৃষ্টির জন্য, মাটি নরমের জন্য রাস্তা টিকছে না। তাহলে স্পেস টেকনোলজি কি করলো আপনার প্রধানমন্ত্রী? তার দুদিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর সচিব এবং পূর্ত দপ্তরের সচিব কিরণ রিজিজু মহোদয় তিনিও প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন, এই রাস্তা নির্মাণ এখানে গুণমান বজায় রাখা হয়নি। সরাসরি তো বলতে পারেন না এই রাস্তা নির্মাণে চুরি হয়েছে, এখানে সোর্স পানি দিতে হয়, কন্ট্রাক্টররা কাজ করতে পারে না, সেই পরিবেশ নেই। তিনি বলেছেন গুণমান বজায় রাখা হয়নি। মুখ্যমন্ত্রী এবং তার সচিবের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। कुछ सपने एक ही अटेम्प्ट में पूरे नहीं होते, उन्हें थोड़ा और आसमान चाहिए होता है। इस बार मैं मार्क्स के लिए नहीं, अपनी असली ताकत दिखाने के लिए पढ़ रहा हूँ। आकाश इंस्टीट्यूट अगरतला का रिपीटर्स बैच, नए जज्बे, नए स्ट्रैटेजी और एक स्ट्रॉन्ग कमबैक के लिए। जब 8th से ही फाउंडेशन स्ट्रांग हो तो 12th का हर सवाल आसान लगता है। यहाँ सिर्फ सिलेबस नहीं, एक नया नजरिया मिलता है। क्लास 8 से 12 तक फाउंडेशन, मेडिकल और इंजीनियरिंग सब कुछ एक ही छत के नीचे। एक्सपर्ट फैकल्टी, स्मार्ट स्ट्रैटेजी और एक टीम जो तुम्हारे सपनों को अपना मिशन बनाती है। अवकाश नहीं, सिर्फ